রাধে রাধে ফ্রেন্ডস। আজকে তোমাদের সবাইকে আমার রাধা রানীর কৃপা ব্লগে স্বাগত জানিয়ে আমাদের এই ব্লগটা শুরু করছি। দেখো, আমি এই লাড্ডু গোপালের ড্রেসটা বানিয়েছি। এই তোমরা এটা আগের ব্লগে দেখেছো। আর আমি আজকে রাধা রানীর কৃপায় তোমাদের এই যে সামনে যে একাদশী আসছে, মাঘ মাসের শেষ যে একাদশী এবং ফেব্রুয়ারির প্রথমে যে একাদশী, ওই একাদশী কী একাদশী এবং কিভাবে তোমরা করবে আমি সে সম্বন্ধে তোমাদেরকে জানাবো। যতটুকু জানি মা রাধা রানীর কৃপায় আমি তোমাদেরকে জানাবো। দেখো বন্ধুরা, এই এই শ্রীকৃষ্ণের ধুতিটা দেখো, আমি নিজেই বানিয়েছি শ্রীকৃষ্ণের জন্য। তোমরাও চাইলে বানাতে পারবে। আমি সহজ পদ্ধতিতে আমার এর পরের ব্লগে আমি দেখাবো। তোমরা আগের ব্লগগুলো গিয়ে দেখতে পারো। আমি সেইখানে লাড্ডু গোপালের ড্রেস মেকিং করা শিখিয়েছি। দেখো, আমি লাড্ডু গোপালের অভিষেক করব, এই জন্য আমি গোবিন্দের জন্য জল রেডি করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু গোলাপ জল আর ফুল তো দিয়ে ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। এবারে এই অভিষেক দর্শন করতে করতে আর আমার গোপাল গোবিন্দের ভোগ দর্শন করা, আরতি এবং ড্রেস দর্শন করতে করতে আজকে আমি তোমাদের একাদশী পুরো ব্লগটা তোমরা দেখো, স্কিপ করো না। আমি আজকের একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করব এবং এই ষটতিলা একাদশী কিভাবে পালন করবে এবং কবে পড়েছে আমি সেই সম্বন্ধে জানাবো। এই একাদশীর নাম বন্ধুরা ষটতিলা একাদশী, যেটা পড়েছে 6ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার। এটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, মাঘ মাসের শেষ একাদশী। এই ষষ্ঠ মানে 6, তোমরা জানো। ষষ্ঠ থেকে ষট কথাটি এসছে, ষট মানে 6 আর তিলা মানে তিল শব্দ থেকে এসছে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। 6 প্রকার ব্যবহার করতে হবে এই একাদশীতে, এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। 6 প্রকার তিল তোমরা কিভাবে ব্যবহার করবে। প্রথমত তোমরা তিল দিয়ে ভগবানের অর্চনা করবে। দ্বিতীয়ত তিল দিয়ে স্নান করা। তৃতীয় তিল দিয়ে শরীরে ধারণ করা। 4 নম্বর তিল ভোজন করা। 5 নম্বর তিল দান করা। 6 নম্বর তিল দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা। এই 6 কাজ কেউ যদি এই একাদশীতে পালন করে তার সর্বপাপ নাশ হয়। তিল দ্বারা এই 6টি কাজ করা হয় বলে এই একাদশীর নাম ষটতিলা একাদশী। তিল কিন্তু পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত বন্ধুরা। অন্যান্য কোনো একাদশীতে কিন্তু তিল ভোজন করা যাবে না, কিন্তু শুধুমাত্র এই ষটতিলা একাদশীতে তিল ভোজনের বিধি শাস্ত্রে বলা হয়েছে। বাকি অন্য কোনো একাদশীতে তোমরা তিল বর্জন করবে। আর তারপরে তিল ভোজন করা এটিও বাধ্যতামূলক নয়, কেউ চাইলে গ্রহণ করতে পারেন, কেউ না চাইলে নাও করতে পারেন, কিন্তু তিল দান করাটা অবশ্যই খুবই ভালো। তিল ভোজন করাও খুব ভালো বন্ধুরা, আর তিল দান করাও খুব ভালো। এবারে তোমরা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে তিল দান অবশ্যই করতে পারো। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যে তিল সব থেকে উত্তম। কোন তিল সব থেকে ভালো? তোমরা সাদা তিল ব্যবহার করবে না কালো তিল? সব থেকে ভালো কিন্তু কালো তিল সব থেকে ভালো। এবারে তোমরা যদি নিষ্ঠা সহকারে পালন করতে চাও একাদশী, তাহলে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন, এই দুদিনই তোমরা কিন্তু নিরামিষ আহার করবে। আমিষ আহার বর্জন করাই ভালো। আর না পারলে বাচ্চা তখন শুধুমাত্র একাদশীর দিনটাই পালন করতে পারো। কিন্তু প্রকৃত নিষ্ঠা সহকারে যদি করতে চাও তাহলে এই পরপর একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার পালন করবে এবং নিরামিষ আহার গ্রহণ করবে। আর একাদশীর দিনে নির্জলা উপবাস কিন্তু সব থেকে ভালো, শ্রেষ্ঠ। তোমরা যদি জল না খেয়ে নির্জলা উপবাস করো সেটাই সব থেকে শ্রেষ্ঠ। আর একাদশীর দিনে একাদশীর আগের দিনে তোমরা সকালে উঠে স্নান করে ভগবানের শ্রীচরণে তুলসী পাতা ফুল অর্পণ করে সংকল্প করে নেবে, হে গোবিন্দ, হে নারায়ণ, আমি একাদশী করতে ইচ্ছুক। আপনি আমাকে কৃপা করুন যাতে আমি আপনার মনের মতো করে একাদশী ব্রত পালন করতে পারি, কিংবা আপনার সন্তুষ্টি বিধানের জন্য আমি একাদশী পালন করতে পারি।
এইভাবে তোমরা সংকল্প করে নেবে। আর সংকল্প মন্ত্রও আছে, একাদশীর সংকল্প মন্ত্র আমি পড়ছি, সেটাও তোমরা লিখে নিতে পারো। একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই একাদশীর সংকল্প মন্ত্র তোমরা করে নিয়ে একাদশী পালন করতে পারো। একাদশীর আগের দিন তোমরা রাত 11টা, 11:30, 12টার আগেই তোমরা নিরামিষ খাবার খেয়ে নেবে। একাদশীর দিনে রবি শস্য অবশ্যই তোমরা বর্জন করবে, খাবে না। আটা, ময়দা, কাউন, শ্যামাদানা এগুলি সকল প্রকার রবি শস্য কিন্তু খাওয়া নিষিদ্ধ, বর্জন করবে তোমরা। আর বন্ধুরা, একাদশীর আগের দিন তোমরা রাতে খেলেও খেতে পারো, গভীর রাতে 1টা 2টো, কিন্তু রাতে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও ঠিক নয় এবং শরীরের পক্ষেও অসুবিধা, হজম করতে অসুবিধা হয়, তাই 12টার আগে খেয়ে নেওয়াই ভালো। আর ব্রাহ্ম মুহূর্ত, যে কোনো উপবাস আমরা সেই দিনে, যেদিন পড়বে সেই দিনকারই আমরা ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করব। ব্রাহ্ম মুহূর্ত কখন থেকে আরম্ভ হয়? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়। আর এবারে সূর্য উদয়টা কবে, কোথায়, কখন, কোন কোন দেশে, এক এক দেশে এক এক রকম সময় সূর্য উদয় হয়, সেই সূর্য উদয়ের স্থান তোমরা করে মানে দেখে নিয়ে তারপরে তার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু করলেই তোমরা ব্রহ্ম মুহূর্ত সেই টাইম থেকে শুরু হয়ে যাচ্ছে। একাদশীর দিনে বন্ধুরা নির্জলা উপবাসই সর্বশ্রেষ্ঠ, কিন্তু যদি কেউ নির্জলা না পারে, নির্জলা মানে কিন্তু জল পর্যন্ত না পান করা, নির্জলা যদি কেউ না পারে তাহলে জল, ফল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো খেয়ে থাকতে পারে। একান্ত তাও যদি না হয় তখন আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়োর সবজি কিংবা কুমড়ো আলু সেদ্ধ, আলু বাদাম ভাজা, আলুর পায়েস, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, সাবুদানার পাঁপড়, আলুর চিপস এগুলো সবই খাওয়া যেতে পারে, কিন্তু এগুলি রান্না করতে হবে ঘি, বাদাম তেল কিংবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে। আর বন্ধুরা, একাদশী মানে কিন্তু শুধুমাত্র উপবাস নয়, সেই সাথে পারলে তোমরা সব সময়, হ্যাঁ অবশ্যই সবাই তো কাজে ব্যস্ত থাকো, তোমরা কাজে যেখানেই যাও সেখানেই তোমরা যদি হরে কৃষ্ণ মনে মনে হরে কৃষ্ণ নাম যদি জপ করতে থাকো, কিংবা ভগবানের কাছে 0.5 ঘন্টা, 10 মিনিট, 1 ঘন্টা যে যেমন পারবে সময় দিয়ে ভগবানের নাম কীর্তন, ভাগবত পাঠ কিংবা গীতা পাঠ, পূজা অর্চনা, যেভাবেই তোমরা একাদশী মানে যে যেমনভাবে খুশি ভগবানের নাম গান করতে করতেই কিন্তু একাদশী পালন করো বন্ধুরা, এতে কিন্তু ভগবান খুবই সন্তুষ্ট হন। আর একাদশীতে বন্ধুরা রাত্রি জাগরণেরও খুব ভালো মাহাত্ম্য আছে, যারা রাত্রি জাগরণ করেও যদি ভগবানের নাম নেওয়া যায় তাহলে ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। আর উপবাস শব্দের অর্থ হলো ভগবানের নিকটে বাস করা, হরিনাম জপ করা, ভগবানের লীলা কথা শোনা বা শ্রবণ করা বা বর্ণনা করা। আর একাদশীর দিনে বন্ধুরা অবশ্যই তুলসী গাছে জল দেবে। আর একাদশীর দিনে তুলসী গাছ রোপণ করাও খুবই ভালো, শাস্ত্রে লেখা আছে যে তুলসী গাছ একাদশীর দিনে রোপণ করলে বৈকুণ্ঠ লোকে গমন হয়। তবে একাদশী আর একাদশীর পরের দিন দ্বাদশীতে কিন্তু তুলসী পাতা তুলতে নেই, তাই তোমরা আগের দিন অনেকটা বেশি করে তুলসী পাতা তুলে রাখতে পারো। একাদশীর পরের দিন তোমরা অন্ন, রুটি কিংবা যে কোনো রবি শস্য খেয়ে তোমরা পালন করে নেবে। একাদশীর পরের দিন পালনের সময় কিন্তু বন্ধুরা 6:30 থেকে 9:30 পর্যন্ত, এই টাইমটা খুবই ভালো, তোমরা এই সময়ের মধ্যে পালন করে নেবে। কিংবা তোমাদের কাছে যদি জগন্নাথ দেবের পুরীর ওই যে চালের যদি প্যাকেট থাকে প্রসাদ, ওই মহাপ্রভুর প্রসাদ খেয়েও তোমরা কিন্তু পালন করতে পারো। একাদশীর পালনের মন্ত্র বন্ধুরা শুনে নাও। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এবারে আমি তোমাদের ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনাচ্ছি, তোমরা শ্রবণ করো।
মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দাল্ভ ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম জপ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাতেও পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে।
এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তাঁর ষটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত, স্বার্থ ও অকর্তব্য। নিজ সাধ্য মতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষটতিলা ব্রতর প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আমার গোপাল গোবিন্দের শ্রীচরণ ধ্যান করে হরি হরি বল। আমার রাধা গোবিন্দের শ্রীচরণ ধ্যান করে হরি হরি বল। হে বন্ধুরা, আমি রাধারানীর গোপাল গোবিন্দের কৃপায় এই ষটতিলা একাদশী পাঠ করে তোমাদেরকে শোনালাম। তোমরা কিন্তু অবশ্যই একাদশীর দিন এই ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য একাদশী ষটতিলা একাদশীর দিন পাঠ করবে কিংবা শ্রবণ করবে। দেখো, আমার গোপাল গোবিন্দকে তোমরা দর্শন করো। আমি যা করতে পেরেছি গোবিন্দ, সবই আমি গোপাল গোবিন্দের কৃপায়। এই দেখো, গোপাল গোবিন্দ যে জামাটা পরে আছে, এই বেনারসি কাপড় আমি কেটে এই জামাটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম জন্মাষ্টমীতে। রাধে রাধে।